অনেক ব্যক্তি আছে মুক্ত চাষে নিউক্লিয়াস তৈরি করার জন্য ডাইসের খোঁজাখুঁজি করছে, প্রচুর পরিমাণে ডাইস নিয়ে খোঁজাখুঁজি করছে। তো বন্ধুরা আপনাদেরকে জানাই, এই যে ডাইস, এটা হচ্ছে পেতলের তৈরি। ডিজাইনটা ওপরের মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিজাইন উল্টে দিলেই পুরো স্পষ্ট পরিষ্কার ডিজাইন চলে আসে। তো এই ধরনের নিউক্লিয়াস তৈরি হয়। এই যে নিউক্লিয়াস তৈরি হয়, তো আপনাদেরকে জানাই, এই ডাইস আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন। তার পাশাপাশি আপনাদেরকে জানাই, এই যে ডাইস রয়েছে, এই ডাইস আপনারা যদি চান তো তৈরিও করাতে পারেন। বর্তমান সময়ে এই ডাইস তৈরি করা হয় এবং যে কোনো ধরনের ডিজাইন আপনারা তৈরি করাতে পারেন। আপনি চাইলে আপনারও ডিজাইন তৈরি করাতে পারেন এবং তার নিউক্লিয়াস বানিয়ে মুক্ত বানাতে পারেন। তো বন্ধুরা আপনাদেরকে জানাই, এই যে ডাইস তৈরি করার ডিজাইনের উপর নির্ভর করে যে নতুন ডাইস বানাতে গেলে খরচা কীরকম হবে। মেন বিষয় হচ্ছে, দেখুন ডাইসের ডিজাইন যেরকম হবে সেই হিসাবে সেটাকে কাটিং করাতে হবে। এবার মেন বিষয় হচ্ছে, এটা পেতল, এটা কোনো কাগজ নয় বা থার্মাকল নয় যে ছুরি দিয়ে কেটে দিলেই কাটানো যাবে। এটা কাটার জন্য বিশেষ মেশিনের প্রয়োজন এবং সেটা দিয়ে কাটতে হয়। যার কারণবশত দেখা যায় যে এর ডিজাইন খারাপ হয়ে যাওয়ারও চান্স থাকে, খারাপ হয়েও যায়, না বলার কিছু নেই। তো যার কারণবশত সেটাকে আবার নতুন করে করতে হয়। তো সেখান থেকে দেখা যায় যে এর যে মিস্ত্রি বা এর যে মাস্টার, সে ভালো ধরনের পরিশ্রম করে এই ধরনের ডাইস কিন্তু তৈরি করে। তো সেই কারণবশত আপনারা যে কোনো ধরনের ডাইস অর্ডার দিতে পারেন এবং যেরকম আপনারা বলবেন সেই ধরনের ডাইস বানিয়ে দেওয়া হবে। সেই ক্ষেত্রে মোটামুটি সর্বনিম্ন 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ বসতে পারে। ডাইস ছোট বড় আকারে হতে পারে, সেই বিষয় সম্পর্কে আলাদা বিষয়, কিন্তু আপনারা যে কোনো ধরনের ডাইস বানাতে পারেন এবং যে কোনো সময় এই ডাইস অর্ডার করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।